আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার জন্য একটা জামা বানাবো, অবশ্যই সেটা ডিজাইন করা। তো এই ডিজাইনটা আমি তোমাদের সাথে কিন্তু আগে শেয়ার করেছিলাম যে হাতার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হবে, রাবার দিয়ে হবে হাতাটা। তো এটা ব্যাক্সি বয়েলের জন্য 2 গজ পরিমাণ কাপড় এনেছি, কারণ জামাটা আমি একটু শর্ট করে বানাবো। আর আমার বডি হচ্ছে 34, কিন্তু আমি একটু লুজ পরবো, তাই 36 বডি দিয়ে জামাটা তৈরি করব। তো দেখো, প্রথমে আমি ভাঁজ দিয়ে নিয়েছি 4 পার্টে। 4 পার্ট করার পর আমি আসলে 5টা মেপে দেখছি আমি যে ঘের দিতে চাই ততটুকু পরিমাণ ঘের হবে কিনা। তো আমি ঘেরটা প্রায় 13 ইঞ্চির মতো নিব। তো একটু সুন্দর করে ভাঁজ করার চেষ্টা করছি। আসলে আমি নিজের জন্য বানাবো, অনেক যত্ন করে সুন্দর করে বানানোর চেষ্টা করছি যাতে জামা বাঁকা না হয়। এরপর আমার যেহেতু 36 বডি দিয়ে বানাবো, গলার মাপ পাশে 2.5 এবং লম্বায় আমি 5 নিয়েছি। কাঁধের মাপটা 6.5 নিছি, মোড়াটা আমি 6.5 নিছি। ঠিক আছে, ওই যে বললাম একটু ঢিলে ঢালা করে পরবো সেজন্য। এরপর দেখো বডিটা 9, প্যাট লাইনে 8 এবং আবার কোমর লাইনেও 9 ইঞ্চি নিয়ে 36 বডির জন্য ফুল মার্ক করে নিলাম, ড্রয়িংও করে নিলাম, অর্থাৎ বেসিক সব কিছু করে নিলাম। এখন অনেকে বলতে পারো, আপু তুমি তো ডিজাইন বানাবা, বেসিক করলে কেন? আসলে যেই ড্রেসই বানাও তোমাকে বেসিক জানতে হবে। বেসিক না জানলে তোমার কোনো ড্রেসেই হবে না। এরপর দেখো গলা কতটুকু ডিপ দিব সেটা একটু মেপে নিলাম। তো পরে চিন্তা করলাম যে না, গলা বেশি বড় দেওয়া যাবে না। প্রথমে 4 ইঞ্চি দিব ভাবছিলাম, পরে মনে হলো যে 4 ইঞ্চি বলতে এটা তো আসলে অন্যরকম একটা ডিজাইন, তাই না? এটা তো আসলে নর্মাল কোনো ডিজাইন না। এখন আমি আমার ডিজাইনের যে মার্কগুলো করা দরকার সেই মার্কগুলো করে নিচ্ছি। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় আমাকে নিতে হবে, তো সেলাইয়ের জন্য আরও এক্সট্রা কাপড়গুলো নিচ্ছি। এই 2 ইঞ্চি হচ্ছে সেলাই, মানে অর্থাৎ বুকের সামনে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে বটে দিব আর কি, সেজন্য। তো নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ উঠিয়ে কর্নারটা দিলাম ঝুলে না যায়, এবং সুন্দর করে সেলাই সহকারে আপুর জামার যে গলাটা সেটা কাটিং করে নিলাম। এরপর আমি বডি সাইডের যা যা করার তা করে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো ডিজাইন আসলে অত কঠিন না, বাট তোমাকে আসলে সিস্টেমটা জানতে হবে, এতটুকুই, আর কিছু না। তুমি যদি সিস্টেম জানো তাহলে যে কোনো কিছুই কাটিং করতে পারবে। আর ওই যে বললাম বেসিক তো মাস্ট, যেটা। তো দেখো এই যেভাবে সেলাই করে আর কি চওড়া করে দিব, তাই একটু বেশি নিচ্ছি। এবার আসো এটার মূল কাটিংয়ে। এটার মূল বিষয়টাই হচ্ছে হাতা। হাতা। তো হাতাটা এখন কাটবো, এবং মাশাল্লাহ ভালো কাপড়ই আছে, যেহেতু আমি চিকনা মানুষ এই জন্য আমার পাশে প্রচুর কাপড় রয়ে গেছে, এবং এটা দিয়ে আমি খুব সুন্দরে হাতা বের করতে পারবো। হাতাটা কিছুটা ঘটে স্টাইলের হবে। আমি 5টা মেপে দেখলাম এবং নিচে একটু বটে দিব। তো সব মিলিয়ে দেখে, এবং এটা কাঁধ সহকারে হাতা হবে, তাই হাতাটা একটু লং নিতে হবে। আমি বোধহয় 10-12 ইঞ্চি নিছিলাম। 5 থেকে নিয়ে এই যে হাতাটা কাটিং করে ফেলছি। ঠিক আছে, এইভাবে হবে হাতাটা। এইখানে কিছু খুব সুন্দরে কাঁধের অংশ, অর্থাৎ 4 ইঞ্চি হবে গলা, আর তারপরে এইভাবে কাটটা হবে। ঠিক আছে, এবং আমি ঠিক আপু যেভাবে বসাইছি এভাবেই হাতাটা হবে। তাহলে হাতার অর্ধেক কাঁধে যাবে, অর্ধেক নিচে যাবে। পরে আবার এইভাবে ট্রাই করলাম যে দেখি কি অবস্থা। হ্যাঁ, এভাবেও করা যায়, কিন্তু আপু এভাবে করি নাই। আপু আগের নিয়মটাতেই করেছি এবং ওইটাতেই একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, এভাবেও করা যায়। এভাবে করলে হাতাটা একটু ছোট হবে, তাই আমি এভাবে দেই নাই।